আমি ভিডিওটা করছি আমি কিভাবে বাচ্চাদেরকে পড়াই সেটা একটু সবার সাথে শেয়ার করার জন্য বা পড়াতে চাচ্ছি যেন সবাই একই রকম মেথড আমরা ফলো করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমে শুভ সকাল বা শুভ দুপুর, শুভ বিকেল যে কোনো কিছু দিয়ে শুরু করব। তারপর বাচ্চাদের কিছুক্ষণ বাচ্চাদের সাথে কথা বলে আমরা আমাদের ক্লাস শুরু করব। আর ক্লাসের শুরুতে আমরা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ কোন কোন অক্ষরগুলো আছে সেই বিষয়ে বলবো। যেমন স্বরবর্ণ আছে আমাদের, স্বরবর্ণ বা ভাওয়েল আছে 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। এরপরে এই কথাটা বলার পরে আমরা প্রথমে স্বরবর্ণগুলো বাচ্চাগুলোকে বলবো বা রিডিং পড়াবো। হ্যাঁ, প্রতিদিন আমরা এগুলোকে স্বরবর্ণগুলো বাচ্চাদেরকে প্রথমে স্টার্টিংয়ে আমরা রিডিং পড়াবো। যেমন স্বর অ, স্বরে আ, রস ই, দীর্ঘ ই, রস উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও এবং ও। আমাদের সাথে সাথে বাচ্চাগুলো রিপিট করবে এই স্বরবর্ণগুলো। তারপর নেক্সট টার্মে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা যে কোনো লেটার, ব্যঞ্জনবর্ণের কিছু লেটার বলবো। যেমন আমরা যদি প্রথমে ক বলি, আমরা এটা 3টা বা 4টা লেটার একবার রিডিং পড়ে দিলাম এবং সেই সাথে ওদেরকে বললাম তারা যেন আমাদের সাথে রিডিং পড়ে। ক, খ, গ, ঘ। এটা বলার পরে এটা ওরা আমাদের সাথে রিপিট করবে। ক, খ, গ, ঘ। এই 3-4 বার রিপিট করার পরে আমরা এই দুটো বর্ণ নিয়ে ওদের সাথে ডিসকাস করব। সেক্ষেত্রে আমরা যদি লিখি ক, এখন এই কটা লেখার পরে ওদেরকেও আমরা বলবো ক লিখতে। আর যেহেতু ক আর খ দুইটার মোটামুটি একই রকম উচ্চারণ আসে, সেই জন্য ক আর খকে আমরা একই সাথে পড়াবো। ক, খ। আমরা ওদেরকে বলবো যে ক, খ এই দুটো আমাদের সাথে যেন তারা রিপিট করে। এখন এই দুটো লেটার দিয়ে, বর্ণ দিয়ে আমরা কিছু শব্দ তৈরি করব যেটা মোটামুটি কাছাকাছি থাকে, যেমন এবং সেই সাথে আকারটা শেখাবো। প্রথমে আমরা আকারটা শেখাবো। আকারটা কোথা থেকে আসে? আকারটা স্বরেয়া থেকে আসে। তার মানে কি আমরা আমাদের বাচ্চাকে ক শেখাতে পারলাম একসাথে, খ শেখাচ্ছি, স্বরেয়া শেখাচ্ছি, আকার শেখাচ্ছি। এই 4টা টার্ম আমরা আমাদের বাচ্চাদেরকে একসাথে শেখাচ্ছি। এখন কয়ে আকার কা, খয়ে আকার খা, এই দুটো সাউন্ড আমরা বাচ্চাদেরকে শেখাবো, যেটাকে আ সাউন্ড বলতে পারি। যেমন ক দিয়ে হয় কয়ে আকার কা, খয়ে আকার খা। এর সাথে যদি আমরা আরও কিছু অ্যাড করতে চাই, যেমন কাজ, বা আমরা যদি বলি কলা, যদি বলি কলা। এখন এই ক শব্দ দিয়ে কলা হচ্ছে, তার মানে কি ক, এবং সেই সাথে আমরা স্পেসিফিকভাবে লেটারগুলো ওদেরকে আবার বলবো। ক, লয়ে আকার লা। এখন আমরা সিমিলার এই লেটারগুলো খেয়াল করে যদি আমরা ক দিয়ে আরও কিছু শব্দ তৈরি করি, তাহলে পাই আমরা ক, র, লা, করো লা। আমরা প্রথম দিনে বা প্রথম 2-3 দিন খটা শুধু খয়ে আকার খা বললাম। হ্যাঁ, সেক্ষেত্রে ওরা এটা যেন মেমোরাইজ করতে পারে তাড়াতাড়ি। তারপর আমরা আবার তাকে ক দিয়ে আর কি কি, ক এবং ল আছে এরকম আর কি কি শব্দ আমরা বানাতে পারি, এরকম 2-3টা শব্দ আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি। ক, করলা, কলা, কমলা। সবগুলোতে কিন্তু আ সাউন্ড আছে, আকার আছে। তার মানে আমরা হচ্ছে এই ক সাউন্ড দিয়ে ক এবং আ দিয়ে আমরা
কতগুলো লেটার, কতগুলো শব্দ বানাতে পারি। এবং একটা ক্লাসে আমরা সেভাবে আমাদের ক্লাসগুলোকে সাজাবো। আমরা এটাই রিপিট করাবো বাচ্চাদেরকে। কলা, ক লয় আকারে লা, কলা। ক র লয় আকারে লা, করলা। ক ম লয় আকারে লা, কমলা। দ্যাট মিন্স এখানে আমরা কিন্তু পাচ্ছি কতগুলো লেটার, 4টা লেটার পাচ্ছি, ক ল র এবং ম। তার মানে একটা ক্লাসে আমরা ওদেরকে পরিচয় করা দিতে পাচ্ছি 5টা লেটারের সাথে। 5টা লেটার যেটা আ সাউন্ড আসে, আ শব্দ আসে শেষে। তাহলে প্রত্যেকটা ক্লাসে যদি আমরা প্রত্যেকটা ক্লাসে বা কিছু ক্লাসে পরপর 2-3টা ক্লাসে যদি আমরা এইভাবে ওদেরকে এগুলো রিপিটেডলি পড়াতে পারি, তাহলে ওরা যেমন ওদের জন্য মেমোরাইজ করতে ইজি হবে, সেই সাথে হচ্ছে ওরা লেটারগুলোকে শিখতে পারবে আর লিখতেও পারবে। হ্যাঁ, সো আমরা হচ্ছে এবং ওদেরকে যখন এই 4টা বা 3টা ওয়ার্ড যখন পড়াবো তখন আমরা ধরে ধরে পড়াবো। আমরা কলা লিখলাম, তখন ওদেরকে বলবো এই লেটারটা কি, নিচে একটা সাইন দিয়ে এই লেটারটা কি, ওরা হয়তো রিপিট করবে এটা ক। তারপর আমরা এই সাউন্ডটা, এই লেটারটা বলবো, জিজ্ঞেস করব এই লেটারটা কি লেটার, ওরা হয়তো কেউ কেউ বলতে পারবে, আমার ধারণা বলতে পারবে এটা ল। এখন লয়ের সাথে আমরা কি দিয়েছি, আকার, তাহলে কি হয়েছে লয়ে আকার লা, ক লা। সেম ওয়েতে করলা যদি আমরা ধরি, ক, আমরা এইভাবে ওদেরকে আইডেন্টিফাই করে বলবো ক, তারপর জিজ্ঞেস করবো এই লেটারটা কি, ওরা হয়তো বলবে রা র, তারপরে আবার এই লেটারটা কি সেটা আমরা জিজ্ঞেস করব। যদি বলে ল, তাহলে আমরা ওদেরকে হেল্প করব বা ওদেরকে নিজে থেকেই জিজ্ঞেস করব এই যে সাথে যে স্টিকটা দেওয়া আছে, তাহলে ল এর সাথে এই স্টিকটা দিলে কি সাউন্ড আসে, ওরা হয়তো বলতে পারবে বা 1-2বার ওদের সাথে রিপিট করার পরে ওরা ধরতে পারবে জিনিসটা। ক র লয় আকারে লা, করো লা। এবং সেম ওয়েতে আমরা কমলা শব্দটা পড়াবো। আর আরেকটা কথা হচ্ছে যে এই ওয়ার্ডগুলো যখন আমরা বলবো সাথে সাথে এগুলোকে, যেহেতু বাইরের বাচ্চা যদি অবশ্যই হয় তাহলে ও এটা চিনতে পারবে না, তাহলে আমাদেরকে কি বলতে হবে, কলা হচ্ছে বানানা, করলা হচ্ছে বিটার গার্ড এবং কমলা হচ্ছে অরেঞ্জের বাংলা ভার্সনটা। আমরা এইভাবে আমরা যদি আকার ইকার সাউন্ড দিয়ে এবং শব্দ দিয়ে যদি বাচ্চাগুলোকে লেটার শেখাই, সেক্ষেত্রে কিন্তু ওরা খুব দ্রুত ধরতে পারে। হ্যাঁ, তো প্রত্যেকটা ক্লাসে আমরা এই জিনিসটা খেয়াল করব যে 2টো করে লেটার নেব, তারপর সেই সাথে মিলায়ে আমরা কিছু ওয়ার্ড বলবো এবং সেই ওয়ার্ডগুলোকে বাছাই করব যে ওয়ার্ডগুলোতে রিপিটেডলি সেম লেটার থাকে। যেমন আমরা যদি আ সাউন্ডটা প্রথমে শেখাতে চাই, তাহলে এখানে যেমন আমরা লটা বারবার এনেছি, তো লটা আছে কি না, বা অন্য কোনো লেটার যদি চুজ করি, সেক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ডে 2-3টা শব্দ যদি আমরা নিই, এই 2-3টা শব্দতেই যেন সেম লেটারগুলো থাকে, তাহলে বাচ্চাদের মনে করতে সুবিধা হয় এবং ওরা সহজে ধরতে পারে। তো এইটা হচ্ছে আমার প্ল্যান। তো এইভাবে আমরা শব্দগুলো শেখানোর পরে এর মাঝখানে তো আমরা ওদেরকে লেখাতে বা এই শব্দগুলো পরিচিত হওয়ার পর আমরা ওদেরকে লিখতে বলবো যে কটা কীভাবে লেখে সেটা হয়তো আমরা দেখালাম। তারপর সিকোয়েন্স অনুযায়ী আমরা আগাবো, যেমন কটা কীভাবে লেখে সেগুলো ওদেরকে দেখালাম এবং আমরা ওদেরকে বললাম লিখতে। এই তো আমাদের কিসের পার্ট গেল, আমাদের তাহলে বর্ণ পরিচয়ের পার্ট গেল, লেখার পার্ট গেল। এরপরে হয়তো আমরা ওদেরকে কোনো স্টোরি শোনালাম, ইউটিউব থেকে হোক বা নিজেরা বই পড়ে হোক স্টোরি শোনালাম। তারপরে আমরা বাংলাদেশের যে কোনো একটা জায়গার মানে হিস্টোরিক্যাল প্লেস নিয়ে ওদেরকে কিছু ছবির মাধ্যমে একটু বর্ণনা করে শোনালাম। এইভাবে তারপরে কি আসে, কোনো একটা কবিতা বা ছড়া দিয়ে আমরা বা গান দিয়ে আমরা আমাদের ক্লাসটা শেষ করতে পারবো। আমার মনে হয় এইভাবে আমরা আগাতে পারি। এখন বাকিটা তোরা ভিডিওটা দেখ আর নিজেদের মতামত দিস। ওকে, আল্লাহ হাফেজ।